প্রিয় ছাত্রছাত্রীরা, I hope you are fine. We know that this time is very critically for coronavirus. So you are welcome to online class. তো অনলাইন ক্লাসে আমরা আজকে 80 ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে বলছি তোমরা আমার এই ক্লাসটা দেখবে। আজকের ক্লাসের মূল বিষয় হলো ভয়েস। উই নো অ্যাবাউট সামথিং অ্যাবাউট ভয়েস। ভয়েস কি? ভয়েস অর্থ বাচ্য। ভয়েস দুই প্রকার, কি কি? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, আমরা কিছু নিয়ম দেখি। তোমাদের ভয়েস করার প্রাথমিক শর্ত হলো ভার্বের ফর্ম জানতে হবে। ভার্বের ফর্মে ভার্ব প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি কিছু ওয়ার্ড লিখেছি এবং কিছু ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম লিখেছি। দেখো, ইট, অ্যাট, ইটেন, সিচ অর সিন, তারপরে টেক, টু, টেকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, মেক, মেড, মেড, এরকম আরও বেশ কিছু স্ট্রং ভার্ব আছে যেগুলো ভিতরে চেঞ্জ করে তোমার পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়। তো আর বাকি যে উইক ভার্বগুলো আছে সে ভার্বগুলো সাধারণত ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্ম এবং পাস্ট ফর্ম করতে হয়। তো এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তোমরা ভাষাতে ভালো করে ক্লিয়ার করবে। আজকে আমরা ভয়েস, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার কিছু নিয়ম শিখাবো। দেখো, এখানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে জানতে হয়। সেন্টেন্সের সাবজেক্ট সাধারণত প্রথমে থাকে। প্রথমে সাবজেক্টটাকে আবার সাবজেক্টের অবজেক্ট সম্পর্কে জানতে হয়। আমরা অবজেক্টগুলো লিখে দিয়েছি। এক থাকলে মি, উই থাকলে আজ, হি থাকলে হিম এবং সি থাকলে হার, ইউ থাকলে ইউই, দে, তারপর ইট, দে থাকলে দেম, ইট থাকলে ইটি হয়। এবং কোনো নাম, যে কোনো নাউন যদি আসে, নাউন থাকলে নাউনটাই ওখানে চলে যাবে। অবজেক্টে নাউন যাবে, আবার যদি অবজেক্টে নাউন থাকে তাহলে সেটাই সাবজেক্ট। এভরিবডি, এভরি পারসন, এভরি ম্যান, এভরি ওম্যান, যে কোনো এভরি পারসন, এভরিবডি, এনি ওয়ান, এনি পারসন, এরকম কিছু থাকলে ওটা অবজেক্টের অবজেক্ট ওইভাবে যাবে, আবার অবজেক্টে থাকলে সাবজেক্টে ঠিক একইভাবে চলে আসবে। তারপর গুণবাচক ওয়ার্ড যেমন এডুকেশন, প্রসপারিটি, পিওরিটি, এরকম যদি গুণবাচক ওয়ার্ড দিয়ে সেন্টেন্স শুরু হয় তাহলে গুণবাচক ওয়ার্ডটাও ওখানে অবজেক্ট হিসেবে যাবে এবং অবজেক্ট যদি থাকে গুণবাচক ওয়ার্ড, সেই ওয়ার্ডটাকে ওই নাউনটাকেও আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো তোমাদের কাজ হলো বাড়ির কাজ, মুখস্থ করবে। সুন্দর করে মুখস্থ করতে পারলে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্টটা আমরা ধরতে পারবো। নেক্সট আমরা একটু ফলো করি। দেখো, এখানে সেন্টেন্সে যদি সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে কি করব আমরা? প্রেজেন্ট টেন্সের কন্ডিশন কি? ভার্বের সাথে এস থাকা অথবা ভার্বের সাথে, হয়তো ভার্বের সাথে এস থাকবে অথবা ভার্বের সাথে এস থাকবে না। যদি সেন্টেন্সের সাবজেক্টের পরে ভার্বের সাথে এস থাকে অথবা না থাকে তাহলে তুমি এই সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করবা প্রেজেন্ট টেন্স হিসেবে। তাহলে প্রেজেন্ট টেন্স যদি আমরা ধরতে পারি, প্রেজেন্ট টেন্সের ভয়েস করতে কি করতে হয়? প্রথমে অবজেক্টের সাবজেক্ট নিয়ে আসবো, নিয়ে আসার পর অ্যাম ইজ আর। কন্ডিশন কয়টা? দুইটা কন্ডিশন। ভয়েস করার দুইটা কন্ডিশন, একটা হলো সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব, আর একটা হলো ভার্বের কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভয়েস করতে হলে আমাদের দুইটা কন্ডিশন মেনটেন করতে হবে। তো এরকম প্রেজেন্ট ফর্মে যদি থাকে তাহলে অবশ্যই অ্যামিজারের মধ্যে থেকে একটা নেব এবং তারপর কি দেবো? ভার্বের পাস্ট পার্টিসিপল। সে একটা উদাহরণ দেই, হি প্লেস ক্রিকেট। তাহলে আগে আমরা কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, ক্রিকেট। একটা কি? সাহায্যকারী ভার্ব। এই যে এই সাহায্যকারী ভার্বের মধ্যে থেকে একটা অবশ্যই নিব। তার মধ্যে কি? আমরা জানি একটা জিনিসের সাথে কি বসে? ইজ বসে। আর অনেকগুলো হইলে তার সাথে কি বসে? আর বসে।
আর আই এর সাথে শুধু কি বসে, এম বসে। তাহলে ক্রিকেট ইজ এখন ভার্বের কি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফ্রম কি প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম কি প্লেড। প্লেড তারপর কি নেব একটা, দেখো গঠন অনুসারে একটা কি বাই। বাই এর পরে সাবজেক্টের অবজেক্ট। তাহলে সাবজেক্টের অবজেক্ট আমরা শিখতে পেরেছি, আমরা আগে লিখে দিছিলাম। তাহলে কি পরিবর্তে কি হিম। ওকে, এটি স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সেন্টেন্সে প্রথমে অবজেক্ট নেব, অবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব এবং সাহায্যকারী ভার্বের পরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং একটা বাই, তারপর সাবজেক্টের কি অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা এভাবে কয়টা কন্ডিশন সেন্টেন্সের ভয়েসে, এই ভয়েসটা করতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করতে কয়টা কন্ডিশন লাগে, দুইটা কন্ডিশন। একটা হলো কি মেইন দুই কন্ডিশন, সেটা হলো এম ইজ এর মধ্যে থেকে একটা নেব, আর হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, এবার আমরা কন্টিনিউয়াস টেন্সে আসি। কন্টিনিউয়াস টেন্স কিভাবে চেনব? কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হলো কি এম ইজ আর থাকবে, আর ভার্বের সাথে কি থাকে আইএনজি। মনে করি ইটের সাথে কি আছে আইএনজি। তো এরকম গঠন দেখলে কখনো যদি এম ইজ আর তিনটের মধ্যে একটা থাকে এবং ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা কোন টেন্স হিসেবে ধরবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করার নিয়ম কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করতে হয় এম ইজ এর মধ্যে থেকে একটা নেব সেন্টেন্সের সাবজেক্টের অনুসারে, তারপরে কি একটা বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে কি এরকম একটা সেন্টেন্স লিখি, হি ইজ ইটিং রাইস। তাহলে কি সেন্টেন্স এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা কি করব? প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি রাইস, তারপর একটা কি সাহায্যকারী ভার্ব হেল্পিং ভার্বের একটা নেব। তাহলে রাইস থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য ভার্বের সাথে কি বসে, সাবজেক্টের পরে কি ইজ, আর একটা বিং দেব গঠন অনুসারে কি এটা বিং। তাহলে বিং দিলাম, বিং এর পরে সেন্টেন্সের টাক্সার অনুযায়ী কি ভয়েসের টাক্সার অনুসারে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ইটের পাস্ট পার্টিসিপল আমরা আগে লিখে দিচ্ছি, দেখো ইটের পাস্ট পার্টিসিপল। ইটেল একটা ভয়েসের নিয়মে বাই, আর সাবজেক্টের কি অবজেক্ট কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ভয়েস, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা আজকে দুইটা নিয়ম আমরা দেখাইলাম। সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করতে হয় কিভাবে? সাহায্যকারী ভার্ব এম ইজ আর নেব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নেব, তারপর একটা বাই এবং সাবজেক্টের অবজেক্ট। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি করতে হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে আমরা পেরেছি আশা করি যে এম ইজ আর থাকবে এবং ভার্বের সাথে কি আইএনজি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস করতে হয় এম ইজ আর, তারপরে একটা বিং এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আর সাবজেক্টের অবজেক্ট। তাহলে এভাবে আমরা এখন বাসায় প্র্যাকটিস করব। আশা করি তোমরা আমার ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো। তো অনলাইন ক্লাসে বেশি বেশি করে তোমরা ইউটিউবে দেখবা, ইউটিউবে আমার ক্লাসগুলো দেওয়া আছে সুন্দর করে। করোনার জন্য যেহেতু আমরা স্কুলে আসতে পারছি না, তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে এরকম একটা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করিতেছে। তো সেই ক্ষেত্রে আমরা অনলাইনে ক্লাস করার সুযোগ পাইছি। তো এখন স্টুডেন্ট, তো তোমরা ক্লাসগুলো বেশি বেশি করে দেখবা ইউটিউবে যা স্কুলের নাম সার্চ দিবা বের হয়ে যাবে, তাহলে সেখান থেকে ক্লাসগুলো দেখবে। আশা করি এরপরে
নেক্সট টাইমে নেক্সট ক্লাসে সুন্দর করে আমি পরবর্তী নিয়মগুলো সব শিখিয়ে দেব। তো তোমাদেরকে আজকের মতো এতটুকুই। সবাইকে স্বাগতম, আর সবাই সুস্বাস্থ্য কামনা করছি। এই বলে আমি আমার ক্লাসটা শেষ করছি।